কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন হাজারো যাত্রী ট্রেনে ভ্রমণ করেন, সেখানে নিয়মের চেয়ে বেশি চলছে অনিয়মের রাজত্ব। ট্রেনের খাবার বগিতে বিনা টিকিটে যাত্রী তোলা থেকে শুরু করে টিকিট কালোবাজারি সবই মাঠ পর্যায়ে ওপেন সিক্রেট হিসেবে পরিগণিত। কিশোরগঞ্জ প্রতিনিধি নিজামুদ্দিন জানান, ট্রেনের খাবার বগি, যা মূলত স্টাফ এবং খাবার সরবরাহের জন্য ব্যবহৃত হয়, সেখানে প্রায় প্রতিদিন দেখা যায় যাত্রীদের ভিড়। অভিযোগ রয়েছে টিটি সহ খাবার বগির স্টাফ এবং পুলিশের একটি অসাধু চক্র নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে যাত্রীদের বিনা টিকিটে বগিতে উঠতে দেয়। রেলওয়ে নীতিমালা অনুযায়ী খাবার বগিতে যাত্রী ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই অনিয়ম শুধু আইন ভাঙছে না, ট্রেনের নিরাপত্তাকেও ঝুঁকিপূর্ণ করছে। একজন টিকিট না পেলে অন্যজন খাবার বগিতে টাকা দিয়ে বিনা টিকিটে যাত্রা করতে পারছে। এর ফলে রেলওয়ে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। জিজ্ঞাসা করেন পাওয়া যাবেন, পুলিশ প্রশাসন থেকে অনেক কয়েকজন আছে, তারা পর্যন্ত জিজ্ঞেস করে, স্যার 500 টাকা দিলাম, আঙ্কেল 500 টাকা দিলাম। তাহলে তারা ধরো এই যে তারা আছে, অনেকে বলে এই 600 টাকা দিয়েন, 2 টিকিট 600 টাকা দিয়েন। তারা ফাঁক থেকে এগুলো তারা নিজেরা এগুলো ক্রয় করে। কিভাবে তারা ক্রয় করে এগুলো ধরা দরকার। এই সুরগুলো ধরলে সব ঠিক হয়ে যেত, সবটি সুর। কোথায় বা আমরা ঢাকা যাব, টিকিট আছে যে আমাদের টিকিট দিবে, টিকিট দিবে বলছে। টিকিট কিভাবে টিকিট দিবে? তার কাছে কি টিকিট আছে? হ্যাঁ, এই 2টা সিটের টিকিট আছে ওর কাছে বলছে। এটা কে দিছে? দেখলা সিম্বা আছে, বাইরেই আছে, বাইরে আছে। না না অবস্থা কি না কোনো না কোনো আমি আনি নাই। আচ্ছা ঠিক আছে, কিছু বলেন, কিছু তো বলেন ভাই। আমি নিরাপত্তা দিতেছি। কি নিরাপত্তা দেন নাকি? ঢাকা বন্ধ নাকি? বানফিট নিলে কোন বানফিট আছে? আপনি টিকিট দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, টিকিট দেন, মারা গান করতে দেন। টিকিট লাগবে না, আমি আছি। আপনি টিকিট না না, আমার টিকিট টাকা দিতে হবে। এখন আপনার যদি কোনো টিকিট তো আর বুটের পরে আমি এমনি